নো 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 নো, তুমি ভুল করছো নিহার। আর্য আর দিয়ার মধ্যে সম্পর্ক এখনো গভীর হয়। দেখো, দিয়া এখনো আর্যকে আপনি আঁকে বলে, স্যার বলে সম্বোধন করে। যদি ওরা কাছাকাছি আসতো তাহলে আপনি মুখের আগল খুলে যেত, আপনিটা তুমি হয়ে যেত। ওদের রিলেশনশিপটা এখনো হ্যাঁ গো, শুনছো গো, কি গো, এই পর্যায়ে এসে পৌঁছয়নি। তাহলে মাখামাখিটা আমাদের চোখে পড়তো। বলো তো, তুমি কখনো ওদের বেডরুমে গিয়ে দেখেছো? আসলে বেডরুমটাই হচ্ছে কোনো রিলেশনশিপ বোঝার বেস্ট জায়গা। মম, তুমি যে কি বলে চলেছো আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। এই আপনি, আকে, স্যার এসব তো দিয়া নাকামো করে বলে থাকে কচি খোকি সেজে থাকবে বলে। বাট মম, এতে সম্পর্কের গভীর অগভীর হবার কি আছে? আরে বাবা, দিয়া এমনিতেই ছেলে মানুষ, খুব ছটফটে। আর আর্য গম্ভীর, বোরিং, আনইন্টারেস্টিং। ওরা দুজনে একেবারে একে অপরের বিপরীত। ওদের মধ্যে প্রেম হওয়াটা খুব খুব শক্ত। বাট মম, কথায় বলে অপোজিট অ্যাট্রাক্টস। হ্যাঁ, দে অ্যাট্রাক্ট, কিন্তু সেই প্রেমটা হওয়ার জন্য একটা সময় দিতে হয়। সেই সময়টাই আমরা দেব না। এখানে সময়টাই হচ্ছে সবচেয়ে ভাইটাল। তার মানে তুমি বলতে চাইছো দাদা ভাইয়ের মন থেকে দিয়াকে সরিয়ে ফেলতে হবে। আর এই সরিয়ে ফেলার কাজটা যদি আমি করে ফেলতে পারি তাহলে ওদের প্রেমটা পাকার আগেই কেচে যাবে। মম, তুমি শুধু বলো আমাকে কি কি করতে হবে। দেখো, ওদের মধ্যে অনেক পার্থক্য আছে, আর তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই পার্থক্যটা বারবার ওদের বুঝিয়ে দিতে হবে। যদি প্রয়োজন হয় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে, বুঝেছো? আর শুধু তাই নয়, ওরা যে মিসম্যাচড সেটা তোমার শাশুড়িকে যেমন বোঝাবে ওদেরও বোঝাতে হবে। তবে ওদের মধ্যে প্রেম হবে না, আর এই প্রেম হওয়াটা একদম বন্ধ করতে হবে। বাট মম, কোনো বাট কিন্তু কিচ্ছু নেই। ওদের মধ্যে যদি ভালোবাসা হয়ে যায়, ওরা যদি কাছাকাছি এসে যায়, তাহলে কিন্তু ওদের আর আলাদা করা যাবে না। যে কোনো সিরিয়ালে দেখেছো, সব সময় হিরো হিরোইনের মাঝখানে এমন একজন থাকে যে হিরো আর হিরোইনকে এক হতে দেয় না। আর এ বাড়িতে সেই রোলটা কে প্লে করবে বলো তো? অবভিয়াসলি আমি মম। নো, অবভিয়াসলি তুমি নও, তোমার শাশুড়ি। হোয়াট? হ্যাঁ, তুমি হবে সাইড ক্যারেক্টার। তোমাকে কনস্ট্যান্টলি তোমার শাশুড়িকে উত্তেজিত করে তুলতে হবে, তার কান ভাঙানি দিতে হবে, তাকে বারবার অনেক কথা বলে উত্তক্ত করতে হবে। আর সেটা তুমি কিভাবে করবে সেই মোক্ষম উপায়টা আমি তোমাকে বলে দেব। বলো। কি বুঝলে?